নমস্কার বন্ধুরা, আজকে নতুন এক ধরনের সসের রেসিপি নিয়ে এসেছি। এটা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। সস তো সবাই খেয়েছেন, টমেটো সস অনেকেই খেয়েছেন। এইভাবে কুমড়ো দিয়ে একটা সস বানাবো, দেখবেন। এই খেয়েও যেমন সুস্বাদু, বুঝতেই পারবে না যে কুমড়ো সস, টমেটো সস না কুমড়ো সস। তবে আমি বেশি কুমড়ো নিয়েছি। কুমড়োটাকে আমি পরিষ্কার করে নেব, প্রথমে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ছোটো ছোটো টুকরো করে আমি সিদ্ধ করে নেব। প্রেশার কুকারে সিদ্ধ করে পুরো গলিয়ে দেবো আমি। এই সসটা পুরো টমেটো সসের মতোই খেতে হবে, কিন্তু সবাই বুঝতেও পারবে না কী সস দিয়ে আপনারা খাচ্ছেন। বাড়িতে অবশ্যই ট্রাই করে একবার দেখবেন। এই জন্য বেশি করে কুমড়োটা লাগবে। আপনারা প্রথমে অল্প করে রান্না করে দেখবেন, ভালো লাগলে আবার নতুন করে বানাবেন। সামান্য পরিমাণ জল দিলাম, বেশি জল দিলাম না, কুমড়ো দিয়ে এমনি জল বেরিয়ে আসে। সামান্য পরিমাণ জল দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি, যাতে ভালোভাবে গলে যায়। গলে যাওয়ার পর আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব, যাতে একটুও কোনো লাম্প না থাকে, দলা না থাকে। ভালো করে ফাইন পেস্ট বানাবো। ভালো করে ফাইন পেস্ট করার জন্য মিক্সিতে অবশ্যই দিতে হবে। তার আগে ঠান্ডা করে নেবেন, গরম গরম দেবেন না মিক্সিতে। ঠান্ডা হয়ে গেলে তবেই পেস্টটা বানাবেন। দেখুন আমার পুরো ফাইন পেস্ট হয়ে গেছে। এবার চিনিটাকে নিলাম আমি। চিনিটা মধ্যে কিন্তু জল দিইনি, লো ফ্লেমে আস্তে আস্তে করে নাড়াবো। চিনিটা আমি ক্যারামেল বানাবো। ক্যারামেল করার জন্য চিনিটা আস্তে আস্তে যাতে গলে যায় দেখবো। এবং চিনিটা আস্তে আস্তে করে নরম হয়ে যাচ্ছে। তাড়াহুড়োর জন্য এই সময় তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে করবেন, তাহলে চিনিটা যেন না পুড়ে যায়। পুরোপুরি গলে গিয়ে দেখুন, চিনিটা পুরোপুরি গলে গিয়ে কালার চলে এসছে। এবার এর মধ্যে আমি গুড় দিয়ে দেবো। গুড় দিয়ে ভালো করে মিশাতে হবে। ভালো করে যেটা জাল জাল দিতে হবে। গুড়টা অবশ্য দিতে হবে। আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছি। এইটাও খেতে শুধু অপূর্ব লাগে, যদি আলাদা করে বানিয়ে রেখে দিতে পারেন। জন্য যে কোনো কেকের উপরেও দেওয়া যায়, ওই সিরাপটা যে কোনো কেকের মধ্যেও দেওয়া যায়। ভালো মতো মিশে গেলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখুন কালারটা ভালো, কি সুন্দর কালার এসছে। মিষ্টিটাও হবে, কালারটাও হয়ে যাবে। সসের যে কালারটা, এইটা দিয়ে আমি কালারটা তৈরি করব। খেতে যেমন সুস্বাদু হবে, সসের কালারটা চলে আসবে। দেখুন ঠান্ডা করে দেবো, হয়ে গেলে শক্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে এবার আমি জল দেবো ওর মধ্যে, দিয়ে আবার উনুনে বসাতে হবে। জল দিয়ে আবার গলিয়ে নিচ্ছি আমি। এই জিনিসটা বড় বড় রেস্টুরেন্টে তৈরি হয়, এটা আমি বাড়িতে বানিয়ে দেখাচ্ছি। এর মধ্যে আমি কুমড়োটা দিয়ে দেবো, কুমড়ো পেস্টটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশাতে হবে, ভালো করে লো ফ্লেমে আস্তে আস্তে করে করবেন, ভালো করে মিশাতে হবে। ভালো করে মিশিয়ে গেলে ফুটে উঠলে এর কালারটা আবার ফিরে আসবে।
এর মধ্যে অবশ্যই ভিনিগার দিতে বা লেবু রসও দিতে পারেন, যাতে সসটা অনেক দিন থাকে, সসটা যাতে নষ্ট না হয়। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে একবার দেখবেন। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আমাকে জানাতে পারেন এই রেসিপিটা কেমন হয়েছে। এটা নতুন রেসিপি, নতুন রকম রেসিপি, অনেকেই হয়তো জানেন না এটা রেসিপিটা এভাবে বানানো যায়। দেখুন আস্তে আস্তে করে কালারটা ফিরে চলে আসছে, দেখুন পুরো সসের মতো খেতে হবে, কেউ বুঝতেও পারবে না। দেখুন রেডি আমার সস।